তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকের সেই মাতৃভাষা দিবস। তো পেছন থেকে মিছিলটা আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবস, আজকে সেই 21শে ফেব্রুয়ারি। তো তোমাদের কাছে আমি আজকে সেই 21শে ফেব্রুয়ারি ছবিটা নিয়ে আসলাম, কারণ আমার মনে হলো আজকে যে তোমাদের সামনে আজকে বিশেষ দিনটার যে মিছিলটা হচ্ছে সেই হাতে তোমাদেরকে নিয়ে আসি। তো সেই হিসাবেই আমি তোমাদেরকে এখানে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ পেছনে সেই 21শে ফেব্রুয়ারি মিছিলটার পোস্টার আমরা দেখতে পাচ্ছি। তো আজকের এই 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন বাংলাদেশের কাছে, কারণ এই দিনটাতেই বাংলাদেশের অনেক তরুণ যুবক প্রাণ দিয়েছিল এই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য। কারণ এটা যখন পাকিস্তানের আন্ডারে ছিল, তখন তারা উর্দু ভাষাকে পুরোটাই প্রচার করার চেষ্টা করেছিল যে সবটাই উর্দু ভাষাই হোক, কিন্তু আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, আমরা বাংলা ভাষা, তো সেই বাংলা ভাষাকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছিল। তো সেই জন্য প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর রক্ত বয়েছে রাস্তা দিয়ে, প্রচুর জীবন দিয়েছে। তো এটা বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা এখন আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি দেখা মাত্র লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন, সেটা আমি জানি। তো আমাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটা করছি। তো আমাদের ছোট্ট প্রত্যন্ত একটি অঞ্চল, প্রত্যন্ত একটি গ্রাম, সেই গ্রামের থেকেই আমি এই ছবিটা করছি আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি খুব বড় করব না। তো মিছিলটা তোমাদের সামনে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। তো 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, কিন্তু কিছুই বলা হবে না। তো তবুও তোমাদের সামনে আমি এটা বলার চেষ্টা করছি যে তোমরা যেটা দেখছো যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা, মানে দিনটা ঠিক হয়েছিল। এটা ইউনেস্কো তার মর্যাদা দিয়েছিল। এই যে বিশেষ মানুষটিকে দেখছেন যে ব্যানারের সামনে হাঁটছে, ইনি আমাদের এখানে এই সমস্ত কাজগুলি করে থাকেন, মানে এই সমস্ত মিছিল, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দিন সেগুলোকে পালন করে থাকেন। তো তাকেও আমরা চ্যানেলের পক্ষ থেকে একবার শ্রদ্ধা জানাবো। তো তার মুখ থেকে আমি কিছুটা কয়েকটা কথা শোনার চেষ্টা করব। তো আমি ইনার কাছ থেকে, মানে আমাদের যে কর্ণধার, তার কাছ থেকে দু একটা কথা শোনার জন্য চেষ্টা করব, খুব অল্প কথাই। তো আপনাদেরকে একটু দু একটা কথায় কিছু বলার চেষ্টা করব। 1952 সাল 21শে ফেব্রুয়ারি, ভাইয়ের রক্তে রাঙা মায়ের আঁচল, আমি কি তোমায় ভুলিতে পারি। আমরা 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এই বছরের দিনটি উদযাপন করতে চলেছি। বাংলার কৃত্রিম সীমান্তের সংলগ্ন শিকারপুর অঞ্চলের ফুলবাড়ি গান্ধীনা উক্ত এলাকায় প্রতি বছরই পালিত হয় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে বাংলা ভাষার উপর বিদেশি যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভাষার স্বার্থে মাতৃভাষাকে জীবিত রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই আগামী প্রজন্মের
হাতেই আমরা এই আন্দোলনকে তুলে দিতে চাই, এই অধিকার তুলে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকেই সামনে রেখেই আজকে শিকারপুর অঞ্চল সোনার বাংলা সাহিত্য পত্রিকার গোষ্ঠী এই উদ্দেশ্যকে প্রতিফলিত করবার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সারা বাংলায় ছড়িয়ে পড়ুক মাতৃভাষার সুর, সারা বাংলায় প্রকাশিত হোক বাংলা ভাষাভাষীর মনের বেদনা, মনের কামনা, আমি এই আশাই রাখি। এই বলেই আমি আর কিছু বলবার জন্য প্রস্তুত নই। এখন চলছি আমি প্রভাত ফেরি অনুষ্ঠানে। নমস্কার বন্ধুরা, তোমরা শুনলে যে প্রভাত ফেরি অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা শুনতে এগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটি দেখা মাত্রই প্রচুর পরিমাণে লাইক করবে, প্রচুর পরিমাণে কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যারা বাঙালি আছো তাদেরকে বলবো যে তোমাদের জন্য এই ভিডিওটা, তোমরা বাঙালি যদি হয়ে থাকো এবং যদি বাংলা ভাষাকে প্রচুর পরিমাণে ভালোবেসে থাকো, তাহলে প্রচুর পরিমাণে ভিডিওটায় লাইক দাও, শেয়ার দাও এবং প্রচুর পরিমাণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো। 21-এর উদ্দেশ্যেই 1971 আমি সীমান্ত কবি শেখ নজরুল ইসলাম একটা কবিতার মাধ্যমে বলতে চাইছি। 1971 বাংলার গ্রাম, বাংলার শহর বয়ে দিয়েছে রক্তের লহর। একই কবরে এই শত শত লাশ, বাংলা ভাষা তবু হয়নি বিনাশ। কে সেই অবিনাশ? ছিল বাংলার পীর, ছিঁড়ে ফেল রক্ত মাখা পীর পতাকা। ছিনিয়ে নিয়েছে মায়ের বসন, ঊর্ধ্ব গগনে বাজায়েছে প্রলয় তরী। কত তরুণ দিয়েছে প্রাণ, কত তরুণের হয়েছ কাল, তোমরা হয়েছ কাল নাগের ফণি। মন্ত্র হইবে মায়ের ভাষা, ঊর্ধ্ব গগনে উঠবে ধ্বনি। তোদের চিনিরে তোদের জানি, দেশপ্রেমিকের প্রেমের দাম। বীর সাহসী দিচ্ছে রক্ত, দিচ্ছে প্রাণ। জাতি ভাঙে জাতির ঘর, আমরা আপন আমরা পর। আজকের মাতৃভাষার যে বেদনা, যে বেদনার ভিত্তিতে 1971-এ সারা বাংলায় বয়ে দিয়েছিল রক্তের বন্যা, আজ সেই মাতৃভাষাকেই আমরা আপামর সমস্ত বাঙালির প্রচেষ্টায় যাতে আমাদের মাতৃভাষা, কোনো ভাষা আমাদের মুখ থেকে মায়ের ভাষাকে ছিনিয়ে না নিতে পারে, যার উদ্দেশ্যে আমাদের এই বিপ্লব, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই সংগ্রাম। অতএব এই সংগ্রাম চিরদিন চলবে, কোনোদিন আমাদের হাত থেকে মাতৃভাষাকে ছিনিয়ে নিতে পারবে না কেউ। অতএব আমাদের মায়ের ভাষা আমাদের হবে রাষ্ট্রীয় ভাষা, আমাদের হবে জাতীয় ভাষা। অতএব এটাই হবে আমাদের বাংলা ভাষা, এটাই আমাদের সকলের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতির ভালোবাসার ভাষা, সেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষা। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।